নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজকের আলোচনার বিষয় হচ্ছে, অনেকেই আপনারা ভয় পেয়ে যান যখন পায়খানার সঙ্গে কিছুটা রক্ত বেরিয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে সেটা উজ্জ্বল লাল বর্ণেরও হতে পারে সেই রক্তটা, আবার কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কালো বর্ণেরও পায়খানা হতে পারে। এই যে কন্ডিশনগুলো আমাদের ভিতরে হয়ে থাকে, সেই কন্ডিশন সম্বন্ধে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করব। কি কি হলে আপনাদের উজ্জ্বল লাল বর্ণের রক্ত বেরোতে পারে পায়খানার সঙ্গে। প্রথমেই আমি যে কন্ডিশনটা উল্লেখ করব সেটা হচ্ছে পাইলস, বা আপনারা বলে থাকতে পারেন যে অর্শ। সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের মলদ্বারের যে শিরা আছে সেটা শিরাটা ফুলে যাচ্ছে, এবং যখনই শক্ত পটি তার মধ্যে দিয়ে বেরোচ্ছে সেটা ফেটে যাচ্ছে, তার ফলে রক্তপাত হচ্ছে। এবং সেটা ইন্টারনাল পাইলসও হতে পারে, যেটা আপনারা চোখে দেখতে পান না, আবার কারোর কারোর ক্ষেত্রে কিছুটা মাংসপিণ্ড আপনাদের বাইরে বেরিয়েও আসতে পারে, সোয়েলিং থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা চোখে দেখতে পাবেন, সেটাকে আমরা বলে থাকি এক্সটার্নাল পাইলস। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে ফিস্চুলা। এই ফিস্চুলার ক্ষেত্রে আমাদের যে রেকটাম আছে বা মলদ্বারের চারিদিকে যে ত্বকে একটা নালী বা ক্যানেলের সৃষ্টি হয়, সেই ক্যানেল কোনো কারণে সংক্রামিত হলে দেখা যাচ্ছে সেখান দিয়ে পুঁজ এবং রক্ত আসতে পারে। সেই কন্ডিশনকে আমরা বলে থাকি যে ফিস্চুলা। আর একটা ব্যাপার হচ্ছে ফিশারের ক্ষেত্রে কি হচ্ছে, মলদ্বারের চারিদিকে যে ত্বক আছে সেই ত্বকটার ফাটল সৃষ্টি হচ্ছে বা ফেটে ফেটে যাচ্ছে, যখনই কোনো শক্ত পটি সেটা দিয়ে পাস হচ্ছে সেখান দিয়ে ব্লিডিং হচ্ছে। এই তিনটে কন্ডিশনে আপনারা অবশ্যই উজ্জ্বল রঙের রক্ত দেখতে পাবেন। এরপরে নেক্সট আসি, আমাদের যদি পেপটিক আলসার থাকে ভেতরে বা পলিপ থেকে থাকে কোনো গ্যাস্ট্রিক ওয়ালে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্ল্যাকি স্টুল হতে পারে। আর একটা বিষয়, কিছু কিছু আইবিডির ক্ষেত্রে, মানে ইরিটেবল বাউল ডিজিজ, বা আপনাদের যেটা আমাদের ক্রোন ডিজিজ হতে পারে, সিলিয়াক ডিজিজ হতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু পটির সঙ্গে কিছুটা ব্লাড বেরোতে পারে। এছাড়াও কোলন ক্যান্সার বা মলদ্বারের ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। তাই এতগুলো কন্ডিশনে আপনাদের কিন্তু ওই ব্লাড বেরোতে পারে পায়খানার সঙ্গে। আপনারা যদি দেখেন যে এই ব্লিডিংটা দীর্ঘস্থায়ী হচ্ছে, তার পাশাপাশি আপনাদের পেটে কোনো ব্যথা থাকছে, ওজন অনেকটা হ্রাস পেয়ে গেছে, এবং আপনারা দুর্বল ফিল করছেন, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।